আসসালামু আলাইকুম। আপনারা অনেকে ভাবেন কখন কখন আল্ট্রাসোনোগ্রাফি আসলে করা উচিত। যখন তখন মন চাইলেই আল্ট্রাসোনোগ্রাফি করবেন ব্যাপারটা এমন নয়। আমরা সাধারণত ১.৫ মাস পার হয়ে গেলে বা ১ মাসের পর যখন পিরিয়ড অফ যায়, মারা বুঝতে পারে যে হয়তো সে প্রেগনেন্ট কিনা, সেটা জানার জন্য একবার আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। ১ মাসের পিরিয়ড ওভার হয়ে অ্যাটলিস্ট ৭ দিন পার হওয়ার পর আল্ট্রাসোনোগ্রাফিটা করলে কনফার্ম হওয়া যাবে যে বাচ্চাটা কনসিভ করেছে কি না, অথবা ১ মাস ২ সপ্তাহ মানে ১.৫ মাস পরেও করলে বোঝা যাবে। সবচেয়ে ভালো হয় ১ মাস ২ সপ্তাহ মানে ১.৫ মাস পরে পিরিয়ড মিস হওয়ার পরেও ২ সপ্তাহ পার হলে আল্ট্রাসোনোগ্রাফি করাটা বেস্ট। তখন বাচ্চা কনসিভ করেছে কিনা এবং হার্টবিট এসেছে কিনা সেটা বোঝা যাবে। এটা একটা ইম্পর্ট্যান্ট সময়। আরেকটা সময় হলো ২০ সপ্তাহ পার হওয়ার পর, যখন ৬ মাস শুরু হয়, তখন আপনারা আল্ট্রাসোনোগ্রাফি করতে পারেন, করা উচিত। সে সময়ে বাবুর মুভমেন্ট, বাবুর কি বাচ্চা সেটা দেখা যায় এবং সুস্থ আছে কিনা সেটা বোঝা যায়। আরেকটা আল্ট্রাসোনোগ্রাম প্রেগনেন্সিতে করা জরুরি, সেটা হলো ৮ মাসের দিকে। সেটা হলো বাচ্চা ওজনটা ঠিক আছে কিনা, পজিশনটা ঠিক আছে কিনা। আরেকটা আল্ট্রাসোনোগ্রাফি সব ঠিকঠাক থাকলে আমরা ডেলিভারির আগের সময় করি, যে ডেলিভারি ডেটের আগের দিক দিয়ে, সেটা নর্মাল ডেলিভারি হোক, সিজারিয়ান হলে তো অবশ্যই করতে হবে। শেষের দিকে ডেটের কিছুদিন আগে বাবুর পজিশনটা ঠিক আছে কিনা, ওয়েটটা ঠিক আছে কিনা এবং ফুলটা ম্যাচিউরড হয়েছে কিনা, যেটা আমরা প্লাসেন্টার গ্রেড বলি, এগুলো দেখার জন্য আমরা এই 4টা সময়ে আল্ট্রাসোনোগ্রাম করা সবচেয়ে জরুরি। ১.৫ মাসে, ৫.৫ মাসে, ৮ মাসে এবং ডেলিভারি ডেটের কিছুদিন আগে। ধন্যবাদ। এছাড়াও প্রয়োজন পড়লে আপনারা করতে পারেন। কেউ যদি ব্যথা পান বা ইমার্জেন্সি কোনো খারাপ সিগন্যাল দেখা যায়, যেমন কোনো সিমটম দেখা যাচ্ছে যে ব্লিডিং হচ্ছে, অথবা বাচ্চার নড়াচড়া কম, দিনে ১০ থেকে ১২ বারের ১২ বার নড়লো না, তার আরও কম নড়লো, অথবা যে কোনো ধরনের মায়ের অসুবিধা বোধ করলে আপনার আল্ট্রাসোনোগ্রাফি অবশ্যই জরুরি ভিত্তিতে করতে পারেন। স্বাভাবিক অবস্থায় এই 4টা সময় করাই সবচেয়ে সুন্দর। ধন্যবাদ।